হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে রান্নার নতুন একটা কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হলো কই মাছ। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তেল কই। তেল কই মানেই তেলের পরিমাণটা একটু বেশিই হবে, কিন্তু তাও আমি না তেলটা যতটা কম পারা যায় দিয়ে রান্নাটা করার চেষ্টা করি। তো এখানে তেলটা একটু বেশি করে দিলাম, কারণ কি মাছগুলোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা ভেবো নাকি এতটা তেলে রান্না করব। আমি মাছগুলো ভেজে নেওয়ার পর তেলটা একটু কমিয়ে রেখে দেবো। তো যাই হোক, মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু কই মাছগুলোর সাইজটা অনেকটাই বড়, তাই ভালো করে ভেজে না নিলে ভালো লাগবে না খেতে। তাই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এইবারে মাছগুলো ভাজতে ভাজতে মশলাটা তৈরি করে নেওয়ার পালা। মশলা আমি এখানে দিয়েছি কাজু বাদাম, তারপর কিছুটা পরিমাণে চালমগজ, আর নুন, হলুদ, একটুখানি গোলমরিচ গুঁড়ো। আমরা যেহেতু ঝালটা খুব একটা খাই না, তাই কাঁচা লঙ্কাটা দিইনি। তোমরা চাইলে এটাতে কাঁচা লঙ্কাও দিতে পারো, বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে ভালোই লাগবে। আর আমি না রান্নাটা আদা দিয়েছিলাম, আদা বাটা, কিন্তু পেঁয়াজ রসুন দিইনি। এটা দিলাম সামান্য পরিমাণে, সামান্য নয় মোটামুটি পরিমাণে একটু জিরে গুঁড়ো, আর শেষে দিয়েছি আদা বাটা। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এখানে একটুখানি কাশ্মীরি মির্চও দিয়েছিলাম। এইবারে তেলটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ তেল তুলে রেখেছিলাম। ওর মধ্যে আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে সাদা জিরে। সাদা জিরেটা একটুখানি মানে গরম হলে তেলটা, সাদা জিরেটা দিয়ে দেওয়ার পর এইবারে আমি মশলাটা দেব। আর আমার মাছগুলো দেখো ভালো করে ভেজে রেডি করে রাখা আছে। এখন মশলা যেটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে কড়াইতে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলায় তেল ছাড়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, তেলটা যত ভালোভাবে ছাড়বে তার মানে তোমার মশলাটা ভালো করে কষানো হয়েছে। মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওইটা আর থাকে না। তো আমি প্রায় অনেকক্ষণ ধরে মশলাটাকে জল দিয়ে 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 ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখো আমার মশলাটায় আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে গেছে। এই যে তেল পুরো ছেড়ে গেছে, এবারে আমি জল দেব। জলটা এখানে হালকা উষ্ণ গরম জল ইউজ করতে পারলে খুব ভালো হয়, তাতে বলে রান্নার টেস্টটা ভালো থাকে। তো জলটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটবে তখন একে একে করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব দেয়া হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব, আর গ্যাসটা অবশ্যই সিম করে রেখে দেব, কারণ মাছগুলো যত ফুটবে তত তার টেস্টটা ভালো হবে খেতে, ঝোলের টেস্টটা। দেখো আমার এখানে তেল ছেড়ে গেছে। এইবারে আমি একটুখানি টেস্ট করে নিয়েছিলাম, নুনটা একটু কম হয়েছিল, নুন দিয়ে আর ঝোলটাকে আরও ফুটিয়েছিলাম, কারণ আমি বেশি ঝোল চাইছিলাম না, এটা একটু গামাখা হবে। দেখো আমার তেল কই রেডি। হ্যাঁ, তেলের পরিমাণটা একটু কম হয়েছে, বাট আমার তেল কই রেডি। এটাকে এবার তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, হেব্বি সুন্দর লাগবে খেতে। রেসিপিটা ট্রাই করো কিন্তু।